ওড়ো। ওই দেখো উপরে দেখো, আসছে তিনটে, চারটে ছিল, আরেকটা ওই দেখো মুটি কি করে দৌড়াতে, দেখো মুটি ইমপ্রেস হবে, মুটি ইমপ্রেস হবে। দেখো 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 চুচু কি করছে, দেখো মুটি কি ইমপ্রেস করছে। এই তোকে এত, আমি তো ভেবেছিলাম যে হারিয়েই আছে, তো না ফাইনালি চলেই আসছে বন্ধুরা, ওই দেখো। তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে, আর আজকে পায়রা যদি না উড়ানো হয় আজকে ওয়েদারটাই পুরো বৃথা। বাইরে দেখতে পারছো তোমরা প্রচুর পায়রা, কিন্তু এগুলোই কিন্তু আজকে উড়বে। মিনিমাম ওইখানে 10টার উপরে পায়রা আছে। এদিকে একটু নোটিস করো, আকাশটা পুরো একদম ক্লিয়ার বন্ধুরা। আমরা পায়রা বেশ ভালো সুন্দরভাবে দেখতে পারবো। আমরা ছাদও পরিষ্কার করে রেখেছি, কিন্তু অতটা পারফেক্ট ভাবে করিনি, ওই কর্নারে একটু বেশি পাতা পড়ে আছে, যেহেতু আমরা গাছ থেকে না শুধু পাতা পড়ছে। হাওয়া হচ্ছে বন্ধুরা, এর জন্য একটু ভালো লাগছে, কিন্তু হাওয়ার জন্যই পাতাগুলো পড়ছে। তো এখন আমাদের কি করতে হবে, ঘরের ভেতরে যেতে হবে, টোটালি সব কটাকে বাইরে বের করতে হবে, তারপরে উড়িয়ে দিতে হবে। তো চলো এবার আস্তে আস্তে আমরা ঘরের ভেতরে যাই, টোটালি সব কটা পায়রাকে ছেড়ে দিই। বন্ধুরা বেশ ভালোই লাগছে, চারিদিকে ঘুঘু ডাকছে। একটু আগে না টিয়া পাখি এসেছিল দুটো, এই ডালে বসেছিল, তারপর আবার চলে গেছে কোথায় বন্ধুরা। দুটো পুরো পারফেক্ট জোড়া ছিল মনে হয়। তো এখন বর্তমানে সবাইকে ছেড়ে দিতে হবে। না আগে আমি তোমাদের দেখিয়ে দিই আমি কাকে কাকে ওড়াবো। কি ব্যাপার, ওহো একে আমি বাইরে বের করেছি। এই শয়তান কালকে আমাদের সুলতানের সাথে মারামারি করেছে, সুলতানের সাথে মারামারি করে সুলতানের পুরো মুখটুক লাল বানিয়ে দিয়েছে। তুই এত বড় ফাইটার, আমি তো আগে জানতাম না। এই আমাদের সুলতান এখানে দাঁড়িয়ে আছে, দেখো মুখের ওর কানের ওইখান থেকে কেমন হালকা হালকা করে একটু লাল লাল হয়ে আছে বন্ধুরা। টোটালি এই শয়তান করেছে। কালকে তুমি সুলতানকে এরকম মার দিয়েছো, এর ঠোঁটটা একটু কিরকম ব্যাকা বন্ধুরা, এর জন্যই তো সুলতান ওরকম করেছে। তো সুলতান আছে, তারপরে আমাদের সুলতানের বেবি আছে, সুলতানের জোড়া আছে, আমাদের নাপ্তা আছে, নাপ্তার লালচিরা বেবি আছে, এদিকে আমাদের ম্যাড্রাস আছে, পিকুকে আনিনি কিন্তু আমি। আর এই যে আমাদের লালচিরা আরো একটা বেবি, এই যে আমাদের কালদুমাটা, আর এই যে আমাদের চিকু আর চিকুর জোড়া, দুজনকেই নিয়ে এসেছি। এদের দুজনকে আমি ওড়াবোই বন্ধুরা। বন্ধুরা ফিমেলটাকে রেখে দিলে কেমন হয়? ফিমেলটাকে আমি ঘরের ভেতরে রেখে দিই, ফিমেলটাকে আমি ওড়াবো না। এদিকে আসো, এদিকে আসো, চলো চলো। চলে গেছে, চিকু যেতে পারিনি, বেশ ভালোই হয়েছে। দেখো হাওয়া হচ্ছে কেমন বন্ধুরা, বেশ ভালোই হয়েছে। ওকে আমি ঘরের ভেতরে আটকে দিয়েছি। তাহলে কটা হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, আর বাদ বাকিগুলো সব ঘরের ভেতরে। ওদের কাছে আমরা একটু পরে আছি, এখন এদের ছাড়তে হবে। তো চলে আসে সবাই, আয় 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 আয়। চিকুর দেখছো মন কেমন করছে ওর জোড়ার জন্য। আয় 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 আয়। বাইরে বেরোনোর মনে ইচ্ছা নেই গাইস, সব কোটা দাঁড়িয়ে আছে। ওদের সঙ্গী সাথীগুলো ভেতরে আছে, তো এর জন্য ওদের ইচ্ছা নেই। যাও বাইরে যাও, যাও যাও যাও, একদম বাইরে যাও। চলে গেছে একটা পায়রা, কে ওটা? আমাদের কালদুমাটা বাইরে গেছে। দরজার দিকে কেন যাও? ডাইরেক্ট টান বাইরে যাও না, বাইরের রাস্তা তোমরা চেনো না। বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। লালচিরা বাইরে যাও, নাপ্তা বাইরে যাও, প্লিজ বাইরে যাও, বাইরে যাও। আবার চলে এসছে এই সাইডে, বাইরে যাও। এবার শুধু বাকি এই লালচিরা বেবিটা, এই যে লালচিরা বেবিটাও বাইরে চলে এসছে। এইবার কি করতে হবে, সবকটাকে একবারে উড়িয়ে দিতে হবে। দাঁড়াও, ওড়ো। লালচিরার একটা বেবি বসেছে ওই দেখো গাছের ওপরে, এই যে আরেকটা হচ্ছে এইখানে বসেছে, আর এটা হচ্ছে আমাদের চিকু নারকেল গাছে বসেছে। নাইস নাইস, এই কয়জন বসেছে। আর উড়েছে হচ্ছে অনেকগুলোই গাইজ। সবাই এখন বর্তমানে স্যাংসুং করে উড়া দিচ্ছে। সবকটাকে এক জায়গায় আসুক, তারপর তোমাদের আমি পারফেক্টভাবে দেখিয়ে দিচ্ছি। ওই যে আমাদের লালচিরা আরেকটা বেবি উড়েছে। ওড়ো ওড়ো ওড়ো। এইটা কে? শামুক খোলা, তাও ঠিক আছে। আমি বললাম অন্য কিছু নাকি। এটা কে? সাদা কালার, আমাদের কালদম গাইজ। আমাদের কালদমটাও ফ্লাই করছে। এই লালচিরার বেবিটা কি যে করে, এই লালচিরার বেবিটা আরো ভালো হয়েছে। এই লালচিরার বেবিটা উঠতে পারে। চিকু প্লিজ একটু ওড়ো, চিকু চিকু চিকু। দাঁড়া, শয়তান চিকু, শয়তান চিকু, ওর শয়তান চিকু। খড়িটা দেখো কোথায় পাঠিয়ে দিয়েছি গাইস, এত দূরে পাঠিয়ে দিয়েছি। তো আমাদের চিকু ফাইনালি উড়েছে, কিন্তু চিকুর খেলা আছে, চিকুর খেলা দেখাবো আমি তোমাদের। ওই দেখো, এইটা কে কাটিং মারবে, এখনই নেমে যাবে। এটা কে? এটা আমাদের কালদমা। এই যে চিকু চলে এসছে, লালচিরার বেবিও চলে এসছে। লালচিরার বেবিটা তো এখানেই বসে আছে। বেবিটার কি সাহস, বেবিটা উড়লো না। তো ওপরে চলে গেছে আমাদের সুলতান, সুলতানের জোড়া, আমাদের তুফান আর আমাদের টাইগার বন্ধুরা। দেখো এই কয়জন পুরো হাইটে চলে গেছে। আর আজকে ওয়েদারটা একদম ওয়াও বন্ধুরা, হাওয়া হচ্ছে, এর জন্য বেশ ভালো লাগছে। কই চিকু কোথায়? বেশ 4টে পায়রা তো নেমে যাবেই 100%, কিন্তু বন্ধুরা বাদ বাকিগুলো মানে আর কটা থাকছে? 7টা পায়রা টোটাল। 7টা পায়রা অসাধারণ উঠবে, তোমরা দেখো। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের, এটা কে? এটা তো সুলতানের জোড়া।
গাইজ এটা সুলতানের জোড়া, সুলতানের জোড়ার কি ওড়ার ইচ্ছা নেই নাকি? আর বাদ বাকিগুলো ওই উপরে চলে গেছে, ওই দেখো খেলছে গাইজ, ওই দেখো ডিগবাজি দিচ্ছে। এইখানে দুটো আছে, আরগুলো কই, আরগুলো কই? গাইজ মেঘ উড়ে উড়ে যাচ্ছে, দেখো এই মেঘগুলো কেমন উড়ে উড়ে যাচ্ছে, পায়রা আবার মেঘের সাথে সাথে হারিয়ে না যায়। এইদিকে আরো দুটো পায়রা আছে, ওই দেখো গাইজ কোথা থেকে আসছে, অসাম অসাম। আরগুলো কোথায়? সবগুলো এক জায়গায় না হলে ভালো লাগে নাকি গাইজ? গাইজ আমাদের চিকু ফিকু কি বসে আছে নাকি গাছের উপরে? আমার তো তাই মনে হচ্ছে, দেখতে তো আর পারছি না। একটা দুটো তিনটে চারটে, ওপরে শুধুমাত্র আমি চারটে পায়রাকে দেখতে পারছি। আরগুলো কোথায়? আমাদের নাপ্তা, তারপর হচ্ছে আমাদের ম্যাড্রাস, তারপরে হচ্ছে আমাদের ওইখানে তুফান আছে 100%। এই আরো দুটো পায়রা কোথা থেকে চলে এসছে, ওই চারটে কোথায় গেল? যে চারটে পুরো পরপর যাচ্ছিল, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? আপাতত আমি দেখতে পারছি না। গাইজ এদিকে মেঘ দেখে তো আমার ভয় করছে। গাইজ মেঘ কিরকম ভেসে ভেসে যাচ্ছে, দেখো কি স্পিডে ভেসে ভেসে যাচ্ছে। একটা দুটো তিনটে চারটে, হাইটে কেউ আসে নাকি? আপাতত আমি দেখতে পারছি না হাইটে কাউকেই। আমার মনে হয় অপোজিট সাইডে চলে গেছে, এদিকে কোথাও চলে গেছে 100%। তো সমস্যা নেই বন্ধুরা, ওরা যতক্ষণ উঠবে তারপরে নিচে নেমে যাবে, চাপ নেই কোনো। ওড়াতে তো পেরেছি, অনেকদিন পরে ওড়ালাম বন্ধুরা। এখন কি করতে হবে? টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে, যেহেতু হালকা হালকা রোদ বেরোচ্ছে, সবাই রোদের মজাও নিয়ে নিক। তো চলো আমরা ভেতরে যাই, সবকটাকে ছেড়ে দিই বন্ধুরা। পাখির খাঁচাও খুলতে হবে, পাখির খাঁচাও এখনো খোলা হয়নি। কিন্তু ওই কর্নারে কি আছে তোমরা তাই দেখো, আমার মাথা সত্যি খারাপ হয়ে যাবে। ওই কর্নারে আমি আটকে রেখেছি আমাদের সাল্লু ভাইকে আর আমাদের কালিন্দিকে। তোমরা তো অনেকে কমেন্ট করছো দেখলাম, বলছো দাদা সালমান খানের সাথে ওই রাজারানীর বেবি যেটা আছে কালো, ওইটার জোড়া দাও, আর মোটার সাথে মোটির জোড়া দাও, তাহলে পারফেক্ট জোড়া হবে। তাহলে কালিন্দির কি হবে? কালিন্দি কোথায় যাবে? কালিন্দিকে তো আমি আলাদা করতে পারছি না। কালিন্দি হচ্ছে আমার খুবই একটা ফেভারিট পায়রা, এই জন্যই তো যত রাজ্যের সমস্যা। যদি নর্মাল একটা পায়রা হতো কবে আমি বিক্রি করে দিতাম। তো ওদের কাছে আমরা একটু পরে যাচ্ছি, চলো ভেতরে চলো, সবাইকে আগে ছেড়ে দিয়ে গেছে। সবাই কু কু করছে ঘরের ভেতরে বসে। এই চলে আসো, আগে আমি গেটই খুলে দিই। ঘরের ভেতরে কি আটকানো আছে নাকি? হ্যাঁ দুটো পায়রা আটকানো আছে, এর আগে বাইরে এসে যাক, তারপর আমি খুলে দিচ্ছি। আসো 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 আসো, আয় 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 আয়। সবার প্রথমে চলে এসছে আমাদের মালা। আর ঘর কিন্তু পরিষ্কার হয়নি, চারিদিকে শুধু লো মারলুম, দেখেছো শুধু ডানা চারিদিকে। ঘরের ভেতরে তো আরো বাজে অবস্থা। আসো আসো আসো, কি ব্যাপার আজকে কি বাইরে বেরোনোর ইচ্ছা নেই নাকি? আজকে এরা অবরোধ করেছে, ঘর হরতাল করেছে। ওই দেখো ঘরের ভেতরে আমি আমাদের নাপ্তার বেবিকে আটকে রেখেছি। ইস, ওকে ওড়াতে আমি ভুলে গেছি। তাই আমি ভাবছি আমি যে কাকে ওড়াইনি তখন থেকে আমার মনে হচ্ছে। এই তোমাকে তো আমি ওড়াতেই ভুলে গেছি। চলো বাইরে চলো, সরো 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 সরো, বেরোবা না, একদম বেরোবা না, একদম একদম বাইরে গিয়ে তারপরে ফ্লাই করতে হবে। চলো চলো চলো, যাও যাও, টান ওপরে চলে যাও। আবার নেমে যাবে গাইজ, ওই দেখো আবার নিচে নেমে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট করলো মনে হলো কার সাথে, এখান থেকে আরেকটা কোথা থেকে চলে আসলো তাই তো মনে হলো। তো এখানে আসে আমাদের হচ্ছে কালদুমা মেলটা, তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিকুর জোড়া তো ঘরের ভেতর থেকে আসলো। তারপরে এই যে লালচের আরেকটা ইপি কোথায়? ওই দেখো ওপরে টোটাল তিনটে পুরো একসাথে উড়ছে, খুব সুন্দর। এখানে টোটাল তিনটে আছে। আর পায়রা কোথায়? একটু ভালো করে মন দিয়ে খুঁজতে হবে। আপাতত আমি ওপরে আর কাউকেই দেখতে পারছি না। আমাদের নাপ্তা কিধার গায়া, নাপ্তা কোথায়? সবে আমি তিনটেকেই দেখতে পারছি। এখানে কি আমাদের নাপ্তা আছে? না, আমাদের নাপ্তা গাছের উপরে। সবকটা গাছ টোটাল এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। উপরে শুধুমাত্র আমাদের তুফানকে দেখতে পারছি, চিনতে পারছি বন্ধুরা, আর বাদ বাকিগুলোকে আমি চিনতে পারছি না। ওই দেখো বন্ধুরা আমাদের মোটা ডাকছে, মোটি ইমপ্রেস হচ্ছে। আপাতত মোটার সাইডেই কিন্তু মোটি দাঁড়িয়ে আছে। দেখো 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 কি করছে ওরা দুজন। একটু মোটা যদি ডাকে না পারফেক্ট ভাবে, পুরো একদিনে জোড়া নিয়ে নেয়, কিন্তু আমাদের মোটাই গাছ ডাকছে না, মোটা কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না। ওই দেখো এখন আবার ডাকছে, ওই দেখো মোটি সাইডে দাঁড়িয়ে ইমপ্রেস হচ্ছে, দেখেছো মাথা নিচু করছে। আরে এদিকে ঘুরে ডাক, ও চটিয়ালের কাছে ডাকছে। কি বলবো গাইস তোমরা বলো, দেখো দেখো চটিয়ালের কাছে গেছে ডাকতে, কি অবস্থা। ওই দেখো গাইস মুটি কি করে তোমরা, তাই দেখো মুটি ইমপ্রেস হবে, মুটি ইমপ্রেস হচ্ছে। মুটির হাঁটা দেখে বোঝা যাচ্ছে মুটি ইমপ্রেস হচ্ছে। তো নিচে আসা হচ্ছে আমাদের হাউজের বেবি। তারপর দেখতে পাচ্ছি সুইট গিরিবাসকে। সুইট গিরিবাস ওড়ার চেষ্টা করছে, আমার মনে হয় ওপরে যাবে। আমাদের বালা আছে, আর ওই যে আমাদের ম্যাঙ্গোর বউ আছে। এখানে মানে কালকের জল আছে, জলটাকে ফেলে দিই, জল খেয়ে নিলে প্রচুর সমস্যা। এই জলটুকু পুরো বরফের মতন ঠান্ডা। ফেলে দিয়েছি, সাবধানে, আবার কোটোটা না বাইরে চলে যায়। একদিন পড়ে গেছিল, একদিন জল ফেলতে গিয়ে পুরো কোটোই চলে গেছিল ওইদিকে। তো এইবার আমার এই পাখির খাঁচাটা খুলতে হবে। সরো, আস্তে আস্তে, ভয় পেও না, উল্টো পাল্টা উড়ো না বালা। এই দড়ির দেখে ভয় পেয়ে গেছে। তো আমি খুলে দিয়েছি আমাদের পাখির খাঁচা, এই কর্নারে গুঁজে দেবো।
যখন খেতে দেবো তখন আমি পারফেক্টভাবে তাবু উঠিয়ে দেবো। ওপরে আমাদের জাবা দুটো বসে আছে, আমাদের ঘুঘু এখানে আছে টোটাল 3টে, এই কর্নারে একটা, দুটো ওই কর্নারে, এই একটা আর এই যে একটা বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই, এখন এদের খাঁচায় রোদ ঢুকবে, বেশ ভালোই লাগবে। তো চলো আমরা ঘুরে আসি আমাদের সাল্লু ভাই আর আমাদের কালিন্দির কাছ থেকে। এরা দুজন দেখো কি করছে। এদের আমি কি করবো বলো তো, পর্দাটা নামিয়ে দেবো। এদের আমি এখানে খেতে দিয়েছি। খাবার ফিনিশ হয়ে গেছে নাকি? না, এখনো প্রচুর খাবার আছে বন্ধুরা, তো থাকুক, সমস্যা নেই। একটু পরে আমি জল দিয়ে যাবো। কালিন্দি, তুমি সাল্লু ভাইয়ের সাথে আটকানো থাকো, তুমি বাইরে যেতে পারবা না এখন বর্তমানে। আমি এরকম ভাবে নামিয়ে রাখি, এটুকু যথেষ্ট। আর এখান থেকে হাওয়াটাও ঢুকবে। আর যখন পায়রাগুলোকে আমি ঘরের ভেতর আটকে ফেলবো তখন আবার ওদের ওই সামনের ওটা সরিয়ে দেবো। ওই দেখো গাইস, মোটা ডাকছে, মোটি ইমপ্রেস হচ্ছে। এরকম চলতে থাকলে খুব সুন্দর হয়তো, এরকম চলতে থাকলে খুব সুন্দরভাবে জোড়া নিয়ে নেবে। মোটা ডাকো, মোটা ডাকো। তো এখন বর্তমানে ওপরে কে কে আছে গাইস? ওপরে তো তাকাতে পারছি না। এই যে 4টে হয়েছে, সবে 3টে ছিল এতক্ষণ, এই এখন 4টে হলো। এই যে 4টে ফ্লাই করছে খুব সুন্দরভাবে। ওইদিকে গেছিল, এখন আস্তে আস্তে এদিকে আসছে। দেখা যাক চিনতে পারি কি না পারি। কে কে আছে এইখানে? একটা পায়রা বুনো কালার মনে হচ্ছে। ওই পায়রাটা কি আমাদের ওই ফ্যাসার জোড়াটা নাকি? তাই তো মনে হচ্ছে। আমাদের ফ্যাসা কোথায়? ও, ঘরের ভেতরে দুটো পায়রা আটকানো আছে, ওদের ছাড়তে হবে। চলো ভেতরে যাই, প্লাস বেবিগুলো দেখবো আমরা। আমাদের দেশি এখানে কি করছে? আমাদের দেশি তো বেশ ভালো বসে আছে, এইখানে রোম্যান্স চলছে। কালকে দেখি দেশি এই খোপের ভেতরে ঢুকেছে। আর এইখানে গাইস, কে কে এটা? আমি তো ভাবলাম আমাদের ওই দেশি দুটো, সাদা দেশি দুটো, তারপরে দেখি বন্ধুরা আমাদের চিনার বেবি। অসাম অসাম। এ ফ্যাসা, তো জোড়ার পেছনে তুই ডাকাডাকি কর। যাও তোমরা উপরে যাও, তোমরা একটু পরে বাইরে যাবা। ঘর এখন নোংরা, ঘর প্রচুর নোংরা। আমি ঘর পরিষ্কার করি, তারপরে আমি তোমাদের বাইরে নিয়ে যাবো। আমাদের চিনার বেবি তো খোপ থেকে বেরিয়ে গেছে একদম পারফেক্ট ভাবে। বেশ ভালোই মজা লাগলো এদের দুজনকে দেখে। তো এখন আপাতত আমাদের এই দুজনকে খুলতে হবে। এইখানে আটকানো আছে আমাদের কালদম দুটো। এই কালদম দুটো জোড়া দিতেই হবে বন্ধুরা, তাহলে আমরা পারফেক্ট বাচ্চা পাবো। চলে আসো, বাইরে চলে আসো। আসো 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 আসো, চলে আসো। ছেড়ে দিয়েছি তো, পায়ে পটি লেগে গেছে বন্ধুরা। চলে আসো চলে আসো। মেলটা নিচে নামবে, দেখো মেলটা নিচে নামে কি করে সেটা আমরা দেখবো। মেলটা নিচে নামে তো ডাকাডাকি করবেই 100%। ফিমেলটা ওই যে উপরে গেল, ওই দেখো ওর ডানা সবাই মেলছে। ওই দেখো ফ্যাসা ডাক শুরু করেছে। ভয়টাই যেন কেউ পেও না, হাউজে রেবি ফ্লাই করাকরি করছে। আর টেডি, তুমি তো উঠতে পারো, উপরে চলে যাও। যাও উপর থেকে ঘুরে আসো। যাও যাও যাও, জাম্প করো, জাম্প করো। একটু কাছে গিয়ে জাম্প করো, অত দূর থেকে করলে হবে না। আর একটু কাছে যাও, কাছে যাও, কাছে যাও। আর একটু কাছে গিয়ে তারপরে জাম্প করো। ও দূর থেকে ট্রাই করছে গাইস। গাইস, নামো 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 নামো। চলে গেল আমাদের কালদুমা বাইরে। কালদুমা ফিমেলটা বেশ ভালো, কিন্তু পুরো ছোট ক্যাট একটা পায়রা বন্ধুরা। চিকু যদি পুরো ফ্রেশ কালদুমা হতো, আমি চিকুর সাথে জোড়া দিতাম। তো এখন বর্তমানে এখানে আসে কে তোমরা তাই দেখো, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ফিমেল বেবিটা বন্ধুরা। আমাদের বালামালাকে পারফেক্ট ভাবে খাইয়ে দিই, তারপরে দেখো পেট কেমন ভরে দেয়। কালকে তো পুরো অসাধারণ ভাবে খাইয়ে দিয়েছিল, বেশ ভালোই আছে, সমস্যা নেই কোনো। আরো একটা বেবি কোথায়? এই দেখো ঘরের ভেতরে বসে আছে। এই বেবিটা তো প্রচুর বড় হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। কিন্তু বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্গো এই খোপের ভেতরে ডিম পারলে সব থেকে ভালো বাচ্চা হয়, যেহেতু এখানে একটা পারফেক্ট ছড়া আছে। যেবারই বন্ধুরা ওই খোপের ভেতরে ডিম পারলো, দুটো বাচ্চারই পুরো সাইজ এক হয়েছিল, পুরো একসাথে খোপ থেকে বেরিয়েছিল বন্ধুরা। তারপর থেকে আর ওরকম দেখতে পারলাম না বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে? সবাইকে খেতে দিতে হবে, কিন্তু সবাইকে আমার আরো একবার সার্চ করতে হবে। আমাদের মোটু এখানে ডাকাডাকি করছে, মুটি কিন্তু উপরেই আছে। দেখা যাক মোটুর ডাক শুনে মুটি আসে কিনা আসে। আমার মনে হয় চলে আসবে। মোটু, একটু ওইদিকে গিয়ে ডাকো, একটু মুটির কাছে গিয়ে ডাকো। তুমি এইখানে কেন ডেকে বেড়াচ্ছ? তো এইখানে দেখতে, ওই দেখো উপরে দেখো আসছে। 3টে, 4টে ছিল, আরেকটা কোথায় গেল? আমাদের পিকু এখানে আছে। পিকু তো আমি ফ্লাই করাইনি, পিকুর একটু হালকা করে কেমন ঠান্ডা আছে বন্ধুরা, এর জন্য ওকে আমি ওড়াইনি। শুধু শুধু ওড়ানোর দরকার নেই, যদি কোনো সমস্যা হয়ে যায়। কিন্তু আমাদের নাপটা কোথায় গেল? এখানে আমি একটাকে ফ্লাই করতে দেখতে পারছি। এই যে এখানে দুটো, টোটাল 3টে আছে। এখানে 4টে ছিল, এখন বর্তমানে 3টে আছে। বুঝতে পারছি না কে কে আছে গাইজ। তাও সমস্যা নেই, নিচে নামলে আমরা দেখতে পারবো। আর পায়রাগুলো মনে হয় এদিক ওদিক চলে গেছে 100%। এদিকে কি কেউ আছে? আপাতত আমি দেখতে পারছি না। চালের গাছের উপরে একটা পায়রাকে আমি দেখতে পারছি। এটা কে? ওই দেখো একটা পায়রা বসে আছে, বুঝেছো? ওটা কে আমি বুঝতে পারছি না। তো সমস্যা নেই, নিচে নামলে আমরা দেখতে পারবো। কই কই কই, তোমরা নেমে যাও তাড়াতাড়ি। তোমরা নামবে, তারপরে আমি খেতে দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার মনে হচ্ছে বুনো কালারের পায়রাটা আমাদের তুফান আর আমাদের সুলতান।
আর আমাদের টাইগার মিসিং আছে, টাইগার এদিকে চলে গেছে, আর নয়তো এদিকে চলে গেছে, আর নয়তো এদিকে চলে গেছে। তো সমস্যা নেই বন্ধুরা, সবাইকে চলো স্লোলি খেতে দিয়ে দিই, ততক্ষণে ওরা নিচে চলে আসবে। আর যদি ওকে উপরে থেকেও যায়, ওকে আমরা পরে খেতে দিয়ে দেবো, চাপ নেই কোনো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। কই ওপরে তিনজন কি নেমেছে? আপাতত আমি ওপরে তো দেখতে পারছি না। তো চলো আসো সবাই, আয় আয় গাইস। কেমন যেন একটু অন্ধকার হয়ে গেছে না? কারণ হচ্ছে বন্ধুরা আবার একটা মেঘ ভেসে ভেসে এই দিকটায় যাচ্ছে। তো সমস্যা নেই কোনো, আমার মনে হয় না বৃষ্টি হবে। তো দেখা যাক, বৃষ্টি হলেও কিছু করার নেই আমাদের। আস্তে 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 এরকম উল্টো পাল্টা কে ওড়ে? ওইখান থেকে কাটিং মেরে টান এই সাইড দিয়ে ঘরের ভেতরে চলে গেল, ও নিজের ব্রেক কন্ট্রোল করতে পারলো না। তো ওপরে আপাতত দেখতে পাচ্ছি প্রচুর পায়রা আছে। আমাদের বুনো কালারের পায়রাটা কোথায়? আমাদের নাপটা কোথায়? কি অবস্থা কি অবস্থা? আয় 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 আয়। কি এই কটা পায়রার খিদে আছে, আর কারোর খিদে নেই? না, এখানে কটা খাবার দিয়ে দিই, এখানে কটা খাবার দিয়ে দিই। এই দেখো এইবার সবাই চলে আসছে স্লোলি। আসো 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 আসো, আয় 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 আয়। আমাদের মোটামুটি দুজনই চলে এসছে। আমাদের মোটামুটি জোড়া হলে তো ভালোই হয়, কিন্তু ওই যে সমস্যা একটাই, আমি বের করছি ঢোকাচ্ছি, মানে কালিন্দির আমি কষ্ট দেখতে পারছি না। সিরিয়াস বলছি বন্ধুরা, এইবার আমি কষ্ট করে রেখে দিয়েছি, কিন্তু ওদের দরজাটা না খুলে রাখতে হবে। খুলে না রাখলে ওর ভেতরে গ্যাসের সৃষ্টি হয় না, ওদের সমস্যা হবে। এর জন্য এদের আমার তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে দিতে হবে। এদের বাইরে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ঘরে ঢুকিয়ে দিলে এবার শান্তিতে থাকতে পারবে। কিন্তু ঘরটাও পরিষ্কার করা হয়নি, ঘরটাও পরিষ্কার করতে হবে। নাও এখানে খাবার নাও, বাইরে থেকে আগে খাবার তো খেয়ে নিক, তারপরে এদের ভাই ব্রাদার সবাই ওপরে আছে, কে কোথায় আছে কে জানে। আজকে পায়রা উড়িয়ে সত্যি গাইস ভুল করে দিয়েছি, কড়া ভুল করে দিয়েছি। সুইটগিরি বাস শুধু উল্টো পাল্টা কেন খেলো? আপাতত আমি এখানে দেখতে পারছি চিকু আছে এখানে। আয় আয় চিকু, এখানে আমি চিকুকেও দেখতে পারছি না। আয় 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 আয়। ওপরে আছে আমাদের সুলতানের বেবি, না ওটা আমাদের তুফান, মনে হচ্ছে আমাদের তুফান গাইস। এখানে কে কে আছে? এখানে টাইগার সুলতান কেউ আছে? আপাতত আমি টাইগার সুলতান কাউকে দেখতে পারছি না, মানে ওরা উপরে আছে, গাছের উপরে আছে 100%। আয় 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 আয়। ইস কি অবস্থা, আমি একটুকু না সরলে পুরো শান্তি পাচ্ছি না, আর পুরো কালো হয়ে গেল চারিদিকে। বৃষ্টি আবার না চলে আসে, বৃষ্টি চলে আসলে প্রচুর সমস্যা। আর এদের এখন অতটা খেতে দেওয়া যাবে না, আমি বুঝে গেছি। এদের এখন খেতে দিলে সারাদিন আমি প্রচুর বিপদে পড়বো। নাও এখানে খাবার নাও। যেহেতু বন্ধুরা একটা দুটো তিনটে নাপতাও এখানে নেই, তারপরে সুলতান নেই, 4টে 5টা 6টা 7টা পায়রা মিসিং আছে। মিসিং বলতে এদিক ওদিক ছড়িয়ে আছে বন্ধুরা। ওদের আগে পারফেক্ট ভাবে বাড়ি আসা লাগবে, তারপরে খেতে দিতে হবে। আয় 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 আয়। এই যে চলে এসছে আমাদের সুলতান, নয় তো সুলতানের বেবি, এইটা সুলতান নয় তুফান ওটা। আয় 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 আয়। একটু দূরে খাবার দিই। নাও একদম দূরে চলে যাও, তাড়াতাড়ি। আয় আয় আয়। এই যে চলে এসছে। এটা কে? এটা তুফানের মতন লাগছে, তুফান এটা। আয় 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 আয়। আমাদের তুফান চলে আসছে। আসো আসো। তুফান তোমার বাবা কোথায়? সুলতান কোথায়? সুলতান কিধারে? আজকে সত্যি গাছ পায়রা উড়িয়ে পুরো বড় ভুল করে ফেলেছি, মা কালী বলছি। কি অবস্থা। খা। আমার ভালো লাগছে না এমনিতে। দাঁড়া, এখানে না। আয় আয় আয়। এটা কে? সুলতান? না সুলতানের জোড়া গাইস। তাহলে সুলতান কোথায়? এই তো। এটা কে? তুফান। সুলতান কি নিয়ে টেনশন? আমাদের সুলতান নাপটা কি ওপরে আছে নাকি গাইস? নাপটাকেও দেখতে পারছি না, নাপটাও কোথাও নেই। একটু সার্চ করতে হবে, আমি একটু সার্চ করি, আমার দূরবীন আছে। ওপর দিয়ে এত মেঘ উড়ে বেড়াচ্ছে, ওই মেঘগুলোই শুধু ওরা দেখা যাচ্ছে, আমি আর কিচ্ছু দেখতে পারছি না। আয় 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 আয়। আমাদের বুনো কালারের বাড়িটাকে আমি দেখে ফেলেছি। বুনো কালার বাড়িটা গাছে বসে আছে গাইজ। আয় 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 আয়। মানে আমাদের ফেঁসা জোড়া। এটা কে? চিকু চলে এসছে। এই যে চিকু চলে এসছে ডনের মতন কোথা থেকে উঠতে। চিকু কোথায় ছিলে? আসো আসো আসো। এই যে আরেকটা উড়েছে, এটা আমাদের নাপতা বন্ধুরা। তাহলে আমার মনে হয় সবকটা গাছের গায়ে আছে। আয় 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 আয়। আস্তে আস্তে আমি সবাইকে নামাই গাইজ, তারপরে খেতে দেবো। নে, যার বাচ্চা আছে শেষে একটু বেশি করে খেয়ে নে। আমাদের লালশিরার এই যে একটা বেবি, আরেকটা বেবি কোথায়? আরেকটা বেবি কি এখানে আছে? লালশিরার ছেলে বেবিটা কোথায়? পড়ে গেল কতটা খাবার। লালশিরার ছেলে বেবিটাকে আপাতত আমি এখানে দেখতে পারছি না। নাও, এখানেও নাও।
আমাদের নিচে কিছু পায়রা আছে, ওদের কোটা খেতে দিতে হবে। আয় আয় আয়, ওই দুটো উড়েছে। তারা তারা, এই তো চলে এসছে ম্যাড্রাস আর আমাদের সুলতান। আসো 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 আসো, ম্যাড্রাস আমাদের সুলতানকে দেখে ফেলেছি। এখন শুধুমাত্র টেনশন কার বলো তো? নাপ্তুর। আমাদের নাপ্তু কোথায়? নিচে আমি খাবার দিয়ে এসছি। আমাদের নাপ্তু কোথায় গাইস? আয় 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 আয়, নাপ্তাকেও আমি দেখে ফেলেছি। এটা নাপ্তা? হ্যাঁ এটা নাপ্তা 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 নাপ্তা। আসো 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 আসো, চলে আসো। সবকটাকে দেখে ফেলেছি, এবার একটু আমি শান্তি পেয়েছি। লাল শিরার বেবি কই আর একটা? এখনো একটা মিসিং আছে। আমাদের লাল শিরা বেবি, আমাদের লাল শিরা বেবি, তাও আবার মেলটা গাইস। আয় 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 আয়। কি হচ্ছে? ফেসার জোড়া উপর থেকে নামতে চাইছে না কেন? ফেসার জোড়াও যে ওপরেই বসে আছে। আমি তো ভালো টাইমে উড়িয়েছি, ওয়েদারটা বেশ ভালো ছিল, পুরো ওয়াও ওয়েদার ছিল, সুন্দর ওয়েদার ছিল। হঠাৎ এরকম কিভাবে হয়ে গেল কে জানে বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে আর খেতে দেওয়া যাবে না, সবকটা একবারে আসুক, তারপর সবকটাকে একবারে আমি আরো একবার খেতে দেবো। খাবার এনেছিলাম এতটুকু, এখন এইটুকু আছে বন্ধুরা, অনেকটাই খেতে দেওয়া হয়ে গেছে। যেহেতু বেবি আছে তো এর জন্য আমি খেতে দিয়ে দিলাম একটু বেশি করেই। নাও 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 নাও। আর বর্তমানে দেওয়াই যাবে না। আর খাবার দিলে আমি পায়রাগুলোকে ঠিকঠাক ভাবে এখন তোমরা অনেকে বলেছো দাদা তোমার পায়রা ভয় পায় না, তোমার পায়রা তোমাকে ভয় পায় না, কিন্তু আমার পায়রা আমাকে ভয় পায়। তোমরা মিনিমাম 3-4 জন এরকম কমেন্ট করেছো, আমি দেখেছি। তো এটা কেন হয় সিম্পলি আমি বলে দিচ্ছি, সম্পূর্ণ খাবারের উপরে। খোপের ভেতরে কোনো সময় খাবার প্লাস জল দিয়ে রাখবে না। খোপের ভেতরে যদি সবসময় খাবার জল দিয়ে রাখো তাহলে ওদের পেট সবসময় ফুল থাকবে, ওরা আর তোমার কাছে আসতে চাইবে না। ওরা কি করে বলো তো? একটু হাইট দেখে গাছে কিংবা বামে কিংবা টিনের চালে এরকম বসে থাকবে। দেখো আয় ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে যাবে, তাও ওরা নিচে নামবে না। তো এই জিনিসটা কি ভালো নাকি? এই জিনিসটা একদম ভালো না। ওরকম ভাবে বসে থাকতে থাকতে না পায়রার সমস্যা হয়ে যায়। এই জন্য কি বলতো, সবসময় লিমিটে খেতে দিতে হয়, অল্প অল্প করে খেতে দিতে হবে, সারাদিন ধরে খেতে দিতে হবে। এটা আছে আমার পলিসি। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের মোটা খুব সুন্দর ডাকাডাকি করছে, কিন্তু মুটিকে ইমপ্রেস করার জন্য ডাকতে হবে, ওইদিকে আমাদের চিকুর জোড়া ভাঙার জন্য ডাকতে হবে না। ও খুঁজে বেড়াচ্ছে কাকে বলো তো? কালিন্দিকে খুঁজছে গাইজ, আমি বুঝে গেছি। মুটি মুটি দেখছে, মুটি মোটার দিকে তাকাচ্ছে। এই যে চলে এসছে আমাদের বুনো কালারের পায়রাটা। তাহলে এখন শুধুমাত্র আমাদের নাপ্তা আসতে বাকি আছে। ও নাপ্তা তো চলে এসছে গাইস, চাপ নেই কোনো, নাপ্তা চলে এসছে। লাল শিরার ওই বেবিটা আসতে বাকি আছে, মেল বেবিটা। গ্রিড দেবো কটা, চলো চলো কটা গ্রিড দেবো। লাল শিরার মেল বেবি নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও। গিটের ভেতরে যে ডিমের খোসাগুলো আছে না, ডিমের খোসাগুলো ওরা খাচ্ছেই না গাইজ। ডিমের খোসাগুলো বড় এত রয়েছে, কি বলবো বলো। কি করতে হবে বলো তো? ইট কিনতে হবে, পুরো পরিষ্কার, পুরো নতুন, পুরো লাল কালারের ইট কিনতে হবে। ইটটাকে আবার উনুনের ভেতরে ঠেলে দিতে হবে। উনুনের ভেতরে ঠেলে দিয়ে ইটটাকে পুরো পুড়িয়ে ফেলতে হবে গাইজ, ওই পোড়া ইট যেগুলো হয়। আর না হলে একদিন ইট ভাটায় যেতে হবে। ওয়াও, কেমন টান দিচ্ছে আমাদের আমাদের মোটি। আমাদের মোটি ইমপ্রেসের খুশিতে এখান থেকে উড়ে ওই দিকে চলে গেল রাউন্ড মারতে মারতে। বন্ধুরা আয় 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 আয়, চলে আয় নিচে আয়, আয় তাড়াতাড়ি আয় 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 আয়। ওই দেখো দেখো আবার চলে এসছে আমাদের মোটামুটি, আবার চলে এসছে। এবার আবার হবে, এবার আবার ম্যাজিক হবে। এদের জন্য জল আনতে হবে। সিরাজি চলে গেছে জল খুঁজতে, সিরাজির মনে হয় জল পিপাসা পেয়ে গেছে। সিরাজি মেল ফিমেল দুটো বেশ ভালো আছে, একসাথে থাকে, মাঝে মাঝে আবার ঠক দিয়ে বের করে দেয় বন্ধুরা। এই যে আমাদের মোটা আর ওই যে মুটি, দেখো মুটি এখনই চলে আসবে। মুটি এখনই পুরো টান দিয়ে মোটার কাছে চলে আসবে 100%। আয় আয় মুটি চলে আয়। এই যে আমাদের বুনো কালারের পায়রাটা চলে এসছে। এখন একটু শান্তি লাগলো এদের দেখে। আর ওপরটা তোমরা একটু দেখো, পুরো কালো হয়ে গেছে। আমাদের তাহলে আমাদের ওই বেবিটা কোথায় গেল? আমাদের লাল শিরার মেল বেবিটা। এখানে তো আমাদের চিকু আর চিকুর জোড়া শুধুমাত্র। লাল শিরারের মেল বেবি পায় কে বাদে রে? হাউসের বেবি। এখনই তোকে আমি পাড়া দিয়ে দিতাম। আচ্ছা গাছের উপরে কেউ? আমি কাউকেই দেখতে পারছি না। হয়তো ওই সাইডে একটা ছাদ আছে না, আমি তোমাদের দেখিয়েছিলাম, ওই ছাদে থাকতে পারে। কি অবস্থা! এই ঘরের ভেতর থেকে দেখা যেতে পারে, চলো তো। এই ঘরের ভেতর থেকে এই জানলা দিয়ে দেখা যেতে পারে। জানলায় তো পুরো পাতা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। ওই ছাদে, ওইদিকে আরো একটা ছাদ আছে না? তো চলে আসবে, ও যথেষ্ট বড় হয়েছে বন্ধুরা। ঘরটা আটকে দিই। এই খড়িটা যবে পড়বে না তবে পায়ের হারবে না। খড়িটা পড়বে না, এমন ভাবে বেঁধেছে খড়িটা পড়া ইম্পসিবল। তো এইখানে দেখতে পাচ্ছি সবাই গ্রিড খেতে ব্যস্ত। আর আমাদের মোটি ওইখানে ওই দেখো গুটুর গুটুর করছে, আর মোটা এখানে ডাকাডাকি করছে। মোটির এখন কি করতে হবে বলো তো? ভেতরে যেতে হবে। ঘরের ভেতরে গেলে একটু খেল জমবে। মোটি ঘরে যাও, ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ, এবার ঘরে চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, টান টান ঘরে চলে যাও, 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 ঘরে চলে যাও। এই যে গেছে। শো, দেখো দেখো দেখো, মোটা ডাকবে এবার।
সিরাজিকে যেন আবার ইমপ্রেস করে না ফেলে, সিরাজিকে যদি ধরো পটিয়ে ফেললো তাহলে একদম প্রবলেম হয়ে যাবে। তো এখন আস্তে আস্তে সবাই পুরো ছাদ ছড়িয়ে পড়ছে গাইস। তো এই দেখো গ্রিড খাচ্ছে যে সেই বুদ্ধিমানের কাজ করছে, আর বাদ বাকি সবগুলো এদিকে চলে গেছে মাটি খেতে। কি অবস্থা কি অবস্থা বন্ধুরা, আবার রোদ বেরোচ্ছে কিন্তু এই মেঘটা সরে গেলেই পুরো আবার আলোকিত হয়ে যাবে। বাইরে যেহেতু ঘরে ঢোকাইনি, মেঘ ওঠাটা ইম্পর্টেন্ট বন্ধুরা, মেঘ না উঠলে পুরো আজকে সর্বনাশ হয়ে যাবে। তো এখন বর্তমানে এদের কটা খেতে দিতে হবে। এবার তাঁবুটা আমি সরিয়ে ফেলি, তাঁবুটা আমার সরাতে মন নেই এখন, এক হাত দিয়ে আমি কিভাবে সরাবো। অলমোস্ট হয়ে গেছে হয়ে গেছে, এরকম থাকলেই হবে। তো এবার কি করতে হবে, এই খাবারের পাত্রটাকে বাইরে বের করতে হবে। এটা বের করলাম, এতে দরজাটা আবার আটকে দিই ভালোভাবে, বাইরে বেরিয়ে গেলে বিপদ। আর এই কটা খাবার আমি এদের দিয়ে দেবো, না পাখির খাবার এনজয় করো। পাখির খাবারটা কোথায়, পাখির খাবার এই যে ঘরের ভেতরে, যাও সিম সিম। অনেকটাই দিয়ে দিয়েছি, এখন এর জন্য যথেষ্ট। ওরা আবার নোংরা করার এক্সপার্ট, তো খাবারের ভেতরে শুধু পটি করে। তো খাবারটা এবার আমি পাখিদের দিয়ে দেবো। একবার আমাকে বলেছিল পাখিদের কাছে সাইডে বেশি কথা না বলতে, তাহলে ভয় পেয়ে যাবে পাখি। তো আমরা শুধু শুধু কথা বলবো না, আমরা দূর থেকেই দেখবো। মারামারি করো না কিন্তু, আমরা এইখানে বসবো চুপচাপ করে। আমরা তো অনেক দূরেই আছি, চাপ নেই কোনো। আমি জুম করে দেখি, জুম করে দিয়েছি, এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো সব কটা খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে। আমাদের জামা কিন্তু একটা উপরে আছে এখনো। বেশি ফাইট করো না, বেশি মারামারি করো না। আর গাইস ঘরটা এইবার প্রচুর নোংরা হয়েছে। আমি কি বলতো, আমি একটু ওদের একটু নেচার ফিল দেওয়াতে চাইছিলাম, এর জন্য ঘরটা আমি পরিষ্কার করতে চাইছিলাম না। নিচে দিয়ে পুরো এরকম খেড়কুটো পড়েছিল ছোট ছোট, কিন্তু এখন না পটি একটু বেশি হয়ে গেছে বন্ধুরা। ঘরটা আমার এবার পরিষ্কার করতেই হবে বন্ধুরা। আর এর ভেতর থাকাকালীন আমার মনে হয় না আমি ডিম দেখতে পারবো, আমার ওরকম সৌভাগ্য নেই। ইঁদুরে আমার মনে হয় সব বাস দিয়ে দেবে বন্ধুরা। যখনই জামা খোপের ভেতরে ঢোকে খ্যাড়ফ্যাড় টানে, ইঁদুর কি করে আবার খ্যাড়ফ্যাড় নিয়ে পুরো চলে যায়। দেখছো এই সাইডে যে খ্যাড়গুলো পড়ে আছে, এইগুলো কিন্তু খোপের ভেতরে ছিল সব, পুরো ইঁদুরে আবার বের করে ফেলেছে। জামাকে আমি দেখেছি বন্ধুরা, একদিনে পুরো খোপ ভরে দিয়েছিল, আবার ইঁদুরে পুরো সর্বনাশ করে দিয়েছে। এর জন্যই তো বলছি আমার আমার একটা খাঁচা বানাতে হবে, লোহার খাঁচা বানাতে হবে, বড় করে বানাতে হবে। আর এটা আমি দুমদুম করে ভেঙে ফেলবো। পায়রা রাখলেও বেশ ভালো হয়, কিন্তু বন্ধুরা আমি রাখবো না এখানে কিছু। আর খাঁচাটা বানিয়ে নি, খাঁচাটা কত শখ করে বানিয়েছিলাম। কিন্তু শুধুমাত্র একটা জিনিস করলে বন্ধুরা, খাঁচার ভেতরে ইঁদুর ফিঁদুর ঢুকতে পারতো না। আমি যদি ওই নেট দিতাম, একদম ছোট ফাঁকার যে নেটগুলো হয় না, ওই নেটগুলো যদি দিতাম। এই নেটগুলো ভালো ছোট, কিন্তু এইটুকু এইটুকু ইঁদুর আছে, কি বলবো বলো। ওই ইঁদুরগুলো পুরো পুরো ভেতরে ঢুকে পুরো সর্বনাশ করে দেয়। এই দেখো এখন বর্তমানের আকাশটা তোমরা একটু দেখো, এখনো শুধু আমার সামনে হালকা করে একটু মেঘ আছে, কিন্তু এই সাইডটা পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে। এই মেঘটা চলে গেলেই পুরো পুরো সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা। তো আমাদের লাল শিরা দুটো কি আছে এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি। এটা কোনটা, গলায় বেশি লাল না কম লাল? এটা তো কম লাল। কম লালটাই তো মিসিং ছিল, বেশি লালটা কই? বেশি লালটাকে খুঁজি এখন একটু। বেশি লালটা আছে এখানে, একটু ঘরে দেখে আসি। চলো তো, চলো চলো চলো, বেশি লালটা আছে কোথাও না গাইস, তাহলে ফিমেলটাই মিসিং, বেশি লালটা তো নেই। ইস, মানে ফিমেলটা মিসিং, ফিমেলটা একটু বলদা আছে। ফিমেলটার তো স্ট্যান্ডিং পুরো সুপার ডেঞ্জারাস স্ট্যান্ডিং। ফিমেলটা উঠলো না, কিন্তু ফিমেলটা একদম ওড়েনি। ফিমেলটা এখানে বসেছিল, এইখানে বসে থাকাকালীন ও কোথায় চলে গেল কি বলবো বলো। ওইটা কে? ওটা আমাদের সুলতানের বেবি, ভালো লাগে না। ওটা আমাদের সুলতানের বেবি। এই যে হচ্ছে কম লালটা, এটা কম লাল তো না বেশি লাল? মাথা খারাপ হয়ে গেছে, এদিকে কেউ গেছে। এটা কম লাল না বেশি লাল আমি বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে বেশি লাল, আবার মাঝে মাঝে মনে হচ্ছে কম লাল। তোমরা একটু দেখো তো ভালো করে, মনে হচ্ছে বেশি লালটা। তাহলে মেলটা আসবে, মেলটা 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 আপাতত আমাদের এখানে নেই বন্ধুরা। অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া আর কিছু হবে না। এই দেখো আকাশ একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর মোটি তুমি উপরে কি করছো? মোটি নিচে চলে আসো, মোটা তো ঘরে চলে গেছে। আসো মোটি নিচে আসো, আসো 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 আসো। আমার কি করতে হবে, মোটাকে বাইরে পাঠাতে হবে। মোটা কই, মোটা কই? মোটা মনে হয় রুমে চলে গেছে, ওর বেডরুমে চলে গেছে। না তো কই মোটা তাহলে? আরে মোটা 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 মোটা, ওহো ওইদিকে গেছে, কালিন্দির কাছে চলে গেছে গাইস। কে ওড়ে রে? সিরাজি। এইদিকে আসো, ওইদিকে আসো। কালিন্দিকে দেখে ফেললে পুরো সর্বনাশ হয়ে যাবে। ওইদিকে ওইদিকে সর 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 সর।
চেয়ারটা আমি এখানে দিয়ে দিই। এই মোটি এবার উপরে যাচ্ছে, এইবার আমরা দেখতে পারবো আমাদের মোটার মোটি রোম্যান্স। দেখা যাক, ও ডাকলেই পুরো খেল জমে যাবে। যাচ্ছে স্লোলি স্লোলি ওর কাছে। কে আসলো এটা? এই তো চলে এসছে, এই যে চলে এসছে আমাদের বেবি, লাল শিরার বেবি। এটা হচ্ছে বেশি লাল, ওটা তাহলে হালকা লাল ছিল, কোথায় গেল সেটা? এই যে এটা হচ্ছে হালকা লাল বন্ধুরা, এই যে আমাদের বেশি লালটা চলে এসছে, ওই যে গাছে বসে আছে। সুন্দর সুন্দর, আমি তো ভেবেছিলাম যে হারিয়েই আছে, তো না ফাইনালি চলেই এসছে বন্ধুরা। ওই দেখো মাথা দেখা যাচ্ছে, তো সমস্যা নেই কোনো। চলে আসো চলে আসো, আসো আসো আসো। কে আবার ফ্লাই করলো? গাইস গাইস, মুটি ফ্লাই করলো, কি অবস্থা? আমার বুক টুক কাঁপিয়ে দিচ্ছে। মুটি এরকম ফ্লাই করার কি আছে? ও মুটি, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? ওই মোটা ডাকছে, একটু ইমপ্রেস হও, ইমপ্রেস হও। মোটা ডাকছে, যা করো তোমরা তাই করো। কিছু একটা দেখে ভয় পাচ্ছে, পায়রাগুলো কিছু একটা দেখে ভয় পাচ্ছে। কাকটা কাটছে নাকি? মাঝে মাঝে কাক উড়ে উড়ে যায়, তখন তুফানি ভয় পায় বন্ধুরা। এদিক ওদিক তাকাচ্ছে, দেখো দেখো আমাদের মুটি এদিক ওদিক তাকাচ্ছে। তো যেহেতু সবাই চলে এসছে, এইবার আমার আবার প্রপার ভাবে খেতে দিতে হবে হালকা করে। আমাদের মুটি শুধু রাউন্ড মারছে, সবে আবার উড়লো। কি অবস্থা, তাড়াতাড়ি নিচে নামাতে হবে। ওই শালিক টালিক কিছু একটা দেখে ভয় পাচ্ছে। আয় 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 আয়। নিচে আসো নিচে আসো তাড়াতাড়ি। বামের উপরে আমাদের নাপতা আছে শুধুমাত্র। আয় 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 আয়। এই যে আমাদের মুটি চলে এসছে, এইবার আমি সবাইকে টান দিয়ে ঘরের ভেতরে ঢুকে ফেলবো। ঘরের ভেতরে ঢুকে সবাই জল খাবে, এটাই সব থেকে ভালো হবে। আসো 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 লালচিরা বেবি, নিচে আসো তাড়াতাড়ি। আয় 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 আয়। অনেকটাই খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা, তো সমস্যা নেই। লালচিরা বেবিটা নিচে না নামলে আমি কিছু করতে পারবো না, এদের ঘরেও আমি ঢোকাতে পারবো না। আয় 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 আয়। আজকে পায়রা উড়িয়ে সত্যি আমি বিপদে পড়ে গেছি। আসো 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 আসো। আজকে একদম ওড়ানোর দরকার ছিল না, মানে ওয়েদারটা দেখে সকাল সকাল আমি পাগল হয়ে গেছিলাম। তারপরে এত মেঘ হবে আমি আমার জানা ছিল না বন্ধুরা। এই মেঘের জন্য টোটালি আকাশটাই পুরো 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 ব্যান্ড বাজিয়ে দিয়েছে। আর তার জন্য বন্ধুরা পায়রাগুলো সব উল্টো পাল্টা দিকে এদিক ওদিক উঠতে উঠতে চলে গেছে। দাঁড়া ফেসা, অত অত ব্যস্ত কেন? আয় 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 আয়। ওপরে আমার মনে হচ্ছে দুটো পায়রা আছে, কিন্তু সেই দুজন কে কে আমি বুঝতে পারছি না। ওপরের দুজন কে কে? এদের আমি ঘরে টান দিই। আয় আয় আয়, দাঁড়া দাঁড়া, এনে এনে এখানে নে, এনে এখানে নে, এখানে খাবার নে। আয় 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 আয়। এই চলে এসছে আমাদের কালদুমাটা। আয় 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 আয়। আমার মনে হচ্ছে উপরে টাইগার আছে বন্ধুরা। টাইগার কি এখানে কোথাও আছে? উপরে টাইগার নয়, সুলতান। টাইগার তো এইখানে, তাহলে ওপরে কে? আয় আয় আয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের সুলতান ওপরে। আয় সুলতান শয়তান, শয়তান আয়। ঘাড় ব্যথা হয়ে গেল। আয় 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 আয়। সুলতান আসলে ওর পেছে পেছে লালশিরার বেবিটাও চলে আসবে। নাপতু, কি হয়েছে নাপতু? খিদে লেগেছে? এই নাও, এই নাও খাবার, এই নাও খাবার, এই নাও খাও। আয় আয় আয়। ও বাবা, চিকু উপরে। এই সবাইকে আমি ঘরের ভেতরে টান দিই এবার, আর আমি রিস্ক নিতে পারছি না। চলে আসো সবাই, খাবারের পাত্রটা পাঠতে হবে। আয় 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 আয়। খাবারের পাত্র প্রপারভাবে খেতে দিয়ে দিতে হবে। মানে ঘর নোংরা থাকলেও আমাদের কোনো চাপ নেই বন্ধুরা, যেহেতু আমরা খাবারের পাত্র খেতে দিই। চলে আসো চলে আসো। খাবারের পাত্রের দাম শুনলাম বিনগরে আগের দিন বলে 350 টাকা। 350 টাকা একটা বাস হয়ে যাবে। আসো আসো আসো, মোটি ঘরে ঢোকো। ওই যে ওই চলে এসছে আমাদের সুলতানও চলে এসছে। তাহলে শুধুমাত্র বাকি আছে বন্ধুরা এই আমাদের মোটি দরজায় আমাদের ম্যাঙ্গো আছে। যাও ওইদিকে যাও। আর ওপরে আছে আমাদের লালশিরার বেবিটা শুধুমাত্র। লালশিরার বেবিটাও চলে আসবে, কিন্তু ওকে তো আমার ঘর আটকাতে ইচ্ছা করছে না, তাও আটকে দিতে হবে। তাছাড়া আমার কাছে অপশান নেই। সবকটা বেরিয়ে গেলে বিপদ একদম। সবাইকে আমি ভালোভাবে ঘরে ঢুকিয়ে ফেলি, তারপরে আমি ঘরটা খুলে রাখবো বন্ধুরা। তখন কি হবে বলো তো? ও অটোমেটিক ঢুকে যাবে। ওর সাথে দরকার পড়ে আমি আরো একটা পায়রা বাইরে পাঠিয়ে দেবো। ওই দেখো সবাই এখন বর্তমানে খাওয়া দাওয়া করতে ব্যস্ত, খুব সুন্দরভাবে সবাই খেয়ে নিচ্ছে। কিন্তু এখন আমার একটাই কাজ, ঘরটা পরিষ্কার করতে হবে। আবার আমাদের চুচু কি করছে তোমরা তাই দেখো। চুচু ইমপ্রেস করার চেষ্টা করছে আমাদের মুটিকে। চলো চলো চলো, চুচুর অ্যাকশন আজকে। ওই দেখো 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 চুচু কি করছে তাই দেখো। মুটিকে ইমপ্রেস করছে। এই তোকে এতদিন আমি আটকে রেখেছি হচ্ছে হাউজের বেবির সাথে,
আর তুই জোড়া নিসনি, আর এখন তুই মুটিকে ইমপ্রেস করতে এসছিস। তুই এইখানে থাকবি, তুই নড়বি না, তুই মুটিকে একদম ইমপ্রেস করবি না কিন্তু, ঠোকা দেয় আমাকে বন্ধুরা। তো থাকুক, সমস্যা নেই, আমি দেখে শুনে রাখবো। বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।